কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে অভয়ারণ্যের আয়োজনে ৩ দিন ব্যাপী পালিত হচ্ছে কুহেলিকা উৎসব। এই নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। কথা বলবো তার সাথে। তিতাস, কি কি আয়োজন থাকছে উৎসবে? দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? চৈতি ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কুহেলিকা উৎসবের আজ দ্বিতীয় দিন। স্বেচ্ছাসেবী সংগঠন অভয়ারণ্যের আয়োজনে এই ৩ দিন ব্যাপী এই কুহেলিকা উৎসব আয়োজন করা হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আমি সেই বটতলা এলাকায় রয়েছি। এখানে প্রায় ৪৭টার অধিক স্টল বসেছে এবং এখানে যে দেশীয় যে ঐতিহ্য, সংস্কৃতি, লোকজ যে বিষয়গুলো সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু গানে গানে এই উৎসবকে মাতোয়ারা করে রেখেছেন। অর্থাৎ উৎসবের একটি ইমেজ চলছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আসলে এখানে হারিয়ে যাওয়া যে চিঠির উৎসব, চিঠির বক্স, পুতুল, নাচ এবং বিভিন্ন ধরনের দেশীয় খাবারের আয়োজন করা হয়েছে, বিভিন্ন ধরনের বইয়ের আয়োজন করা হয়েছে, যেগুলো হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাওয়া যে স্মৃতিগুলাকেই কিন্তু এখানে চরণ করা হচ্ছে। এছাড়াও যদি আমি একটু জানিয়ে রাখতে চাই, আসলে কুহেলিকা উৎসব মূলত যে কুয়াশাকে বরণ করে নেওয়ার একটি উৎসব। আসলে সবুজ ঘেরা এই ক্যাম্পাসে কুয়াশাকে বরণ করে নিতেই কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠন অভয়ারণ্যের আয়োজনে এই যে ক্যাম্পাসে ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে কুহেলিকা উৎসব। আসলে এখন আমরা যে জায়গায় দেখছি, এই জায়গায় কিন্তু একটি গানের দল, তারা দেশীয় যে গান সেগুলো গাচ্ছেন এবং এই অনুষ্ঠানটাকে মাতোয়ারা করে রাখার চেষ্টা করছেন। আমরা সাধারণত বলতে পারি যে এই কুহেলিকা উৎসবকে ঘিরে কিন্তু সাধারণ যারা শিক্ষার্থী, যারা এখানে দর্শনার্থীরা এসেছেন, তাদের সাথেও আমি কথা বলেছি। তারা বলছে এ ধরনের উৎসবে আসলে যে দেশের যে হারিয়ে যাওয়া যে ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি, কালচার যেগুলো আছে সেগুলো তুলে ধরে তারা কিন্তু জানতে পারছেন এবং দেখছেন। আমরা বিভিন্ন স্টলে ঘুরেছি। আসলে প্রতিটি স্টলই কিন্তু আলাদা আলাদাভাবে সাজানো হয়েছে এবং নিজেদের মতো করে সাজানো হয়েছে। যেমন চিঠির হারিয়ে যাওয়া যে চিঠির বক্স সেগুলা প্রদর্শন করা হয়েছে এবং এমনকি আমাদের যে বাঙালি সংস্কৃতির যে পুতুল নাচ সেগুলোও কিন্তু এখানে ধারণ করা হয়েছে। অর্থাৎ আমি সর্বশেষ এতটুকুই বলতে পারি যে ৩ দিন ব্যাপী আয়োজনের আজকে কিন্তু দ্বিতীয় দিন। অর্থাৎ দ্বিতীয় দিনে এসেও কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে বটতলা যে এলাকায়, সেখানে কিন্তু শিক্ষার্থী এবং দর্শনার্থীদের পদচারণায় একেবারে মুখরিত। আগামী কাল ৩ দিন ব্যাপী এই কুহেলিকা উৎসব শেষ হবে। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে কুহেলিকা উৎসবের সর্বশেষ খবর। চৈতি। তিতাস, ধন্যবাদ আপনাকে। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুহেলিকা উৎসব নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।